আমার এক আদরের মানুষটিকে আমি হারিয়ে ফেলেছি। আমরা দুইজন যখন মাহফিল শুরু করলাম 2019 সালে, আমি আমেরিকা থেকে আসলাম। আমার এক প্রিয় মানুষ ছিল ওখানে দেশে, কি নাম জানি, আমার অত্যন্ত আদরের স্নেহের 2008 সালে তাকে কানে ধরে টেনে এনে বলেছিলাম, এই আমার কার্ড ডাক, আমার সাথে দেখা কর। মাঝে দিয়ে দীর্ঘ সময় চলে গেল, প্রায় 12টি বছর। দুজনকে দেখে কান্নায় ভেঙে পড়লাম। আমি যখন তাকে প্রথম দেখি দাঁড়িয়ে ওঠে নেই তার, এরপরে আমি ভুলে গেছি, কিন্তু তার স্মৃতিতে ছিল। একসাথ হলাম। এখন যদি সে থাকতো, আমি আজকে এখানে কথা বলছি, সে দিনাজপুরে বলতো, লক্ষ লক্ষ যুবকের কাছে ইসলাম চলে যেত। আমরা চাই ইসলামের দায়ী হোক, ঠিক কিনা? আজকে আমাদের প্রিয় মেয়র আছেন, আমার বিপ্লব ভাই আছেন। আমরা এখানে কোনো দল না, আমরা সবাই আল্লাহর দল, ঠিক না বেঠি? এটাই চায় আল্লাহ, আল্লাহ এটাই চান। আজকে সারা দেশের চিত্র ভিন্ন হয়ে যেত। আল্লাহ আমার মিজানকে আপনি এনে দেন, যতগুলো ছেলে ইসলামের দিকে ডাকে আল্লাহ সবাইকে একসাথ করে দেন। আলামিন কথা বলে, বেলালি কথা বলে, আমার এই যে আমিনুল কথা বলে, কালাম বাশার কথা বলে, আবুল কালাম আজাদ কথা বলে। আল্লাহ এদের শক্তি আপনি বাড়িয়ে দেন। প্রত্যেক এলাকাতে দায়ী দরকার, ঠিক না বেঠি? আপনাদের এখানে ফারুক কথা বলছে, আল্লাহ তার শক্তি আপনি বাড়িয়ে দেন। কত দায়ী দরকার আমাদের। শুধু ভারতে এখন মুসলমানের সংখ্যা 42 কোটি। 42 কোটি ভারতে মুসলমান সংখ্যা। আমাকে কতবার দাওয়াত দেয়, আমি দেশই শেষ করতে পারি না। আমেরিকাতে গেলে সেখানে, আমেরিকাতে এখন টোটাল জনসংখ্যা হলো 32 কোটি আমেরিকা, সেখানে প্রায় 1 কোটি ছুঁই মুসলমান। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। 2013 সালে প্রথম গিয়ে দেখি নিউ ইয়র্কে মসজিদ হলো 200। আর 19 সালে যখন আমি দেশে আসি তখন নিউ ইয়র্কে মসজিদের সংখ্যা 930টি। এখন তো 1000 ছাড়িয়ে গেছে। মুসলমান বাড়ছে না কমছে? কিন্তু আমাদের ঈমান আরো বাড়াতে হবে। আমার ভাইয়ের জমির আইল ঠেলবো, আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। আমার ভাইয়ের হক নষ্ট করবো, আমার হক নষ্ট করে দিবেন কে? কোনো এতিমের মাল যেন আমার পেটে না ঢুকে। আমার ভাই চলে গেছে হঠাৎ করে, এরকম আছে না নাই? আমার ভাই বাচ্চাদেরকে রেখে গেছে, এদেরকে সম্পদ সমানভাবে দিয়ে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করব। এতিমের মুখে যারা খাবার তুলে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফুলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ। এতিমকে যারা দেখাশোনা করে ওরা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। মেয়েদেরকে যারা আদর করে, 2টা 3টা মেয়ে আদর করলো, ভালোবাসলো, দিন শিখালো, দিনদার ছেলের কাছে পাত্রস্থ করলো, রাসূল এইভাবে হাত তুলে বললেন, এইভাবে ওই পিতামাতা আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী বললেন, যার 2টা কন্যা, রাসূল বললেন সে জান্নাতি। আরেকজন বললেন, যার 1টা কন্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেও জান্নাতি। মেয়েদের চেয়ে বরকতের জিনিস সমাজে আর কিছুই নাই। যে ঘরে বিধবা আছে সবচেয়ে বেশি বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা নারীকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। নিজের জীবনের প্রথম বিবি গ্রহণ করেছেন বিধবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আপনার জীবনে সবচেয়ে আপনার ভালোবাসার হবে আপনার বিবি, আর বিবির জীবনে সবচেয়ে ভালোবাসার হবে তার স্বামী। ওই স্বামী শ্রেষ্ঠ যে তার বিবির জন্য দোয়া করে, ওই স্ত্রী শ্রেষ্ঠ যে তার স্বামীর জন্য দোয়া করে। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, সেই দোয়া কবুল করে নেন কে? আবার আল্লাহ স্বামীকে দায়িত্ব দিয়েছেন, দোয়া করো তোমার সন্তানের জন্য, বিবির জন্য একসাথে দোয়া করো, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পারেন তো দোয়াটা? কথা কন না কেন? পারেন? সূরা ফুরকানের 74 শিখে নেবেন। রব্বানা রব হাবলানা, গিভাস, আমাদেরকে দেন, মিন আজওয়াজিনা, আমাদের বিবি থেকে, আমাদের সন্তান থেকে চক্ষু শীতলকারী মানি নামাজি। বিবিকে নিয়ে নামাজ পড়বেন, বিবিকে সাথে করে দেখে নামাজ পড়বেন, বিবিকে সুন্দর নামে ডাকবেন, বিবির মুখে খাবার তুলে দিবেন, বিবিকে সালাম দিবেন। আবার বিবিও যেন স্বামীর হক আদায় করে।
এক ভাই বিবির সাথে কথা বলছে, কই ফোন ধরস না কে, তোর বাফিনি বিল দেয়। তিনি আবার ওয়াজ করেন আমার গাড়িতে তিনি। আমি বললাম তুমি কাকে এটা বললা? বলছে কাকে আর হেরে। তাহলে তুই নাম গাড়ি থেকে, নাম। তোর মতো মূর্খ যেন ওয়াজ না করস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে ঘরে ঢুকে পড়তেন না। বাহির থেকে এসে ছোট্ট বাচ্চাকে পাঠাতেন, যে বিবির ঘরে যাবেন যাও তোমার মাকে বলো আমি আসতেছি একটু পরে। কারণ মেয়েরা কাজকর্মের ভিতরে থাকে, গায়ে ঘাম হতেই পারে, যাতে একটু পরিচ্ছন্ন হয়ে একটু আতর গোলাপ লাগিয়ে বসতে পারে, সেই ব্যবস্থা করে দিতেন রাহমাতাল লিল আলামিন। মেয়েরা ঘরে তাদের খুশবু ব্যবহার করবে, বাহিরে যাওয়ার সময় না। বাহিরে যাওয়ার সময় যেই মেয়ে খুশবু ব্যবহার করে, ওর খুশবুর গান যত পুরুষের নাকে যাবে সবার জিনার গুনাহ তার আমলনামায় উঠবে। আর পুরুষেরা বাহিরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করবে, ঘরেও করবে। মেয়েরা রং ব্যবহার করবে বেশি, মেহেদির রং। মায়েরা ওই যে টিউব মেহেদি যেটা এসেছে এটা ইউজ করবেন না, এটা চামড়াকে ধ্বংস করে দেয়। এটা মেহেদি না, এটা হলো পয়জনাস। এটা এমন বাজে জিনিস, আপনার চামড়া নষ্ট হয়ে চামড়ায় ক্যান্সার হয়ে যাবে। পাতা মেহেন্দি রাসূল ব্যবহার করতেন 4 কারণে। পাতা মেহেন্দি বেটে ব্যবহার করতেন রাহমাতাল লিল। এটা মাথার শিরাগুলো শক্ত হয়। যারা পাতা মেহেন্দি, ভিজানো মেহেন্দি মাসে 1-2 বার ব্যবহার করবেন, ব্রেন স্ট্রোক করবে না, আপনার ব্রেন অটুট থাকবে। 2 নম্বর, যাদের হাই প্রেশার, প্রেশার কমে যাবে, হাত পায়ের জ্বালা পোড়া কমে যাবে, আপনার শিরাগুলো মজবুত থাকবে। মেহেন্দি পাতা ভিজানো পানি যে কোনো গলার রোগের জন্য বেস্ট পানি। এত বেশি রাসূলের চিকিৎসা বিজ্ঞান ভরপুর। তিনি ক্ষীরা খেতেন, তরমুজ খেতেন, ক্ষীরা খেতেন আর শশা খেতেন দুপুরবেলা, রাতের বেলা না। আমাদের লোকেরা রাতের বেলা ইচ্ছা মতো শশা খায়। রাতের বেলা শশা কখনো নিজে হজম হয় না, এটা পুরাটা ইউরিক অ্যাসিড। একজন আলেম, খুব মোটা, নাম বলবো না, ওনাকে ডাক্তার বলেছে শশা খাবেন, উনি 1 কেজি খায়া শুয়ে আছে। সকালে দেখে যে পা 2টা ফুলে এরকম মোটা হয়েছে, লাত্তি পারে না। ডাক্তারকে ফোন করছে, ডাক্তার সাহেব আপনি বলছেন ক্ষীরা খাইতে, আমার তো অবস্থা খারাপ। কয় কি হয়েছে? কয় 1 কেজি খেয়া শুয়ে রয়েছে, আরো 15 দিন শুয়ে থাকেন, তারপরে এটা নাম দেন। ক্ষীরা, শাক এগুলো খাবেন দুপুরবেলা, রাতে না। রাতে হাই প্রোটিন 2টা একসাথে করবেন না, শরীর ভালো থাকবে। এসব শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তগুলো ঘনিয়ে আসলো। তিনি জীবনে 1 ওয়াক্ত নামাজও ঘরে পড়েন নাই, জামাত করে পড়েছেন। আব্দুর রহমান, আমি করেছি উহুদের ময়দানে, আমার প্রতিটি শরীরের মধ্যে পাথরের আঘাত লেগেছে এই সালাতের জন্য। আজকে আমার একদিন হয়েছে, আমার পরেও আমার উম্মত এইভাবেই সালাত কায়েম করবে। আমরা আজকে শপথ নেব, জান যা আকার থাক, আমরা সালাত ছেড়ে দেব না। যে কোনো মুহূর্তে যখনই আজান শুনবো, আগে কি করব? আগে সালাত। যেখানে আজান শুনবেন সালাতে যান। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, বুখারী মুসলিমের বর্ণনা, সর্বশ্রেষ্ঠ আমল কি? আইয়ুল ইসলামে খাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাত আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে। 2 নম্বরে কি? 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করা, দাঁড়িয়ে থাকবেন পিতামাতার সামনে, এমন কোনো আচরণ করবেন না যাতে তারা উফ বলে। 3 নম্বর হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ঘনিয়ে আসলো। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমার কোলে মাথা রাখা, ঘরে আলো নেই, তিনি মুখ নাড়ছেন, মেসওয়াক চাইলেন, আমি মেসওয়াক দিলাম। মেসওয়াকটা শক্ত ছিল, আমি নিজে চাবায়া রাসূলকে দিলাম, রাসূল ছেড়ে দিয়ে দাঁত মাজলেন। জীবনের শেষ কাজ করলেন মেসওয়াক, আর বিবির লালা মুখে নিয়ে দুনিয়া থেকে বিদায় হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো ছোট হয়ে আসছে, আওয়াজ ছোট হয়ে আসছে, কপাল ঘামছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতি আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা, তোমরা সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না। তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি তোমরা খেয়াল রেখো। আপনার বিবি, আপনার অধীনস্থ লোকেরা,
আপনি মেয়র, আপনার আন্ডারের লোকদের প্রতি খেয়াল রাখেন। আপনি চেয়ারম্যান, এমপি, আপনি মন্ত্রী, আপনার আন্ডারের লোকদের প্রতি আপনি খেয়াল রাখেন। 10 জন লোকের দায়িত্বে যিনি আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ এই 10 জন লোককে ডাকবেন, ডেকে জিজ্ঞেস করবেন তোমার এই নেতা তোমার সাথে কি আচরণ করেছে। ওই 10 জন লোক যদি বলে যে আমার নেতা ইনসাফগার ছিলেন, আমাদের প্রতি ভালো ব্যবহার করেছে, সাথে সাথে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর একজন যদি বলে আল্লাহ নেতা সাহেব আমার খাওয়া খেয়ে ফেলছে, সেখানে তিনি বিপদে পড়ে যাবেন। ওমর ফারুক সারা রাত হাঁটতেন রাস্তায় রাস্তায়, আর বলতেন মানুষ না, ফোরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমাকেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমাদের দেশের অন্য ধর্মের ভাইরা আমাদের কাছে আমানত, আমার প্রতিবেশী আমার কাছে আমানত, হোক সে বেনামাজি, তার খাওয়ার খবর নেব, অসুস্থ হলে তাকে চিকিৎসা দেব, গায়ে কাপড় না থাকলে জামা দেব। আল্লাহ দেয়ার তৌফিক দান করে। একটা আয়াত আজকে আমরা চেষ্টা করলাম, আমরা ভালোবাসতে চাই কাকে? আল্লাহ বলছেন নবীকে অনুসরণ করো, তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ। অনুসরণ কতটুকু করব? সূরা হাশরে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু রাসূল করেছেন সবটাই তোমরা ধরো, যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছে যেও না। আপনার ঘরকে আপনি ইসলামিক বানান, আপনার পরিবারকে ইসলামিক বানান, আপনি মারা গেলেও আপনার ঘরে সওয়াব যেতে থাকবে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জীবনে যেই কয়দিন বেঁচে থাকি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো। রাজি আছেন তো? রাসূলের ভালোবাসায় যদি জীবন দিতে হয়, রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখায়া দেন আল্লাহকে। আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আপনারা তো আমার 12টা বাজায় ছাড়ছে। হ্যাঁ 12টা বাজে না এখন। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। এত লম্বা সময় আপনাদের কোন হুজুরটা ওয়াজ করে কোন তো?